নমস্কার বন্ধুরা, দীপাস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর অনেক ভালোবাসা। যাই হোক, সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছে আর চারিপাশে দেখো কত কুয়াশা পড়েছে। সেই সকালের দিকে কুয়াশা ছিল না, 6:30টার দিকে এত কুয়াশা ছিল না, এখন দেখো 8টা প্রায় বাজতে চলো কত কুয়াশা পড়েছে। যাই হোক, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই যে সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করে দিয়েছি আর হাতে নিয়ে নিয়েছি দুটো বিরাস, একটা আমার একটা আমার বাবাইয়ের। বাবাই তো ওর দিদুনের মানে গলা ধরে দাঁড়িয়ে আছে, এখানে বিরাস করবে না, আর আমি এখানে নিয়ে আসলাম বিরাসটা, আমি এখানে বিরাস করবো। দেখা যাক তারপরে ওকে বিরাস করাবো। এদিকে দেখো আমি ব্রাশ নিয়ে এখানে দাঁড়িয়েছিলাম, তারপরে ছেলে চলে এসেছে আমার কাছে। তাই বললাম চল আমরা দুজনে মিলে মাঠে ঘুরে ঘুরে ব্রাশ করি। আর ছেলেকে এটা ওটা দেখাচ্ছিলাম আর বলছিলাম যে এগুলো চিনিস, ও চিনছিল অনেক জিনিসই। এখানে আমাদের আলু গাছ লাগিয়েছে, ও আমাকে সেটাই দেখাচ্ছিল, মা জানো তো এখানে আলু গাছ লাগিয়েছে আর আলুগুলো অনেক বড় হয়ে গেছে। সেটা নিয়ে আমরা অনেক কথা বলছিলাম, অনেক কিছু বলাবলি করে ছেলেকে না কিছুতেই ব্রাশ করাতে পারছিলাম না, জানো তো। ছেলে আমার এটা ওটা বলছিল আর এদিকে কে যেন আমাকে ডাকছিল, সেখানে এসে তার কথা শুনে এখন আবার চলে যাচ্ছে ছেলের কাছে, কারণ ছেলে এখানে একা একাই দেখো নাচানাচি করা শুরু করে দিয়েছে, দেখেছো। আর এখন গিয়ে ছেলেকে আমি বলছি যে বাবাই ব্রাশ করো তাড়াতাড়ি করে, আমার মতন করে ব্রাশ করো। ও মানে যত বলছে আমার মতন করে ব্রাশ করো, ও আমার কাছ থেকে সরে যাচ্ছে। সকালবেলায় আমার ছেলেকে ব্রাশ করানো অনেকটা চাপের। যাই হোক, অনেক কষ্ট করে বলে বলে অনেকক্ষণ ধরে তারপরে ব্রাশ করাতে হয়। অনেকক্ষণ বলার পর তারপরে ব্রাশ করবে, কিন্তু আমাকে না ব্রাশ করাতে দেবে না। আমাকে ব্রাশ করালে নাকি ওর ব্যথা লাগে, আমার মনে হয় একটু জোরেই মানে ওর দাঁতটা মাজা হয়ে যায় নাকি, বুঝতে পারছি না। যাই হোক, অনেকক্ষণ গল্প করার পর দেখলাম যে ওখানে আর কোনো কাজ হচ্ছে না, এখন বাইরের মধ্যে চলে আসি, যদি বাইরের মধ্যে গিয়ে ব্রাশ করে। আর এই যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো দুজন আবার গল্প করা শুরু করে দেবো, কী যে এত গল্প করছিলাম কপালে জানে। যাই হোক, এখানে দেখো দাঁড়িয়ে পড়েছি আর এখানে দাঁড়িয়ে ও একটু দুষ্টুমি করছিল আর ওকে অনেক কথা বলছিলাম। ও আমার দিকে আমার সাথেও কথা বলছিল, কী কথা বলছিলাম অতটা মনে নেই। আর এখন দেখো আমি ওকে বলবো যে আমার মতন করে ব্রাশ করো তো জোরে জোরে। আর হ্যাঁ, বলার সঙ্গে সঙ্গে দেখি ও আমার মতন করে ব্রাশ করা শুরু করে দিয়ে জোরে জোরে। দুজনে মিলে অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করলাম। ব্রাশ করার পর এখন আমরা সবাই দুজনে মিলে বাড়িতে চলে আসবো। আর ও দেখো ব্রাশ করতে করতে কিন্তু রওনা দিয়ে দিয়েছে আমার আগে আগে। আর ও দেখো তোমাদের সামনে বসে পড়েছে ক্যামেরার সামনে, ও নাকি ক্যামেরার সামনে ব্রাশ করবে। তা আমি বললাম ঠিক আছে কর, বসে বসে ক্যামেরার সামনে ব্রাশ। দেখো ক্যামেরার সামনে কিন্তু ব্রাশ করতে বসে গেছে আর ক্যামেরার সামনে ব্রাশ করতে করতে উঠেও চলে গেছে। আর ওকে বলছিলাম তা চলো বাড়িতে গিয়ে আমরা মুখটা ধুয়ে নিই। তারপরে বাড়িতে চলে যাচ্ছিলাম, ও বলছিল কি যে মা ফোনটা কেন রেখে যাচ্ছ, ফোনটা তো নিয়ে আসবে। আমি বললাম না, ফোনটা থাক। ও মানে ফোনটা এখানে রেখে যাবে না, দেখো ফোনটা নিয়ে উঠিয়ে নিয়েছে। আর আমাদের বাড়ির সাইডে যে কুমড়ো গাছগুলো লাগিয়েছিল, সেই কুমড়ো গাছ থেকে ও কুমড়ো ফুল তুলছিল। আমি বলছিলাম যে এখানে একটা কুমড়ো ফুল আছে, ওইদিকে চল, ওইদিকে আরও কুমড়ো ফুল আছে, সেখান থেকে কুমড়ো ফুল তুলি। আর এখানে দেখো কুমড়ো ফুল ধরেছে, এই কুমড়ো ফুলগুলো এখন তুলে নেবো, বাড়িতে গিয়ে কুমড়ো ফুলের বড়া ভেজে খাবো। এখানে হয়তো এই একটা গাছে হয়তো 3-4টে কুমড়ো ফুল আছে, আর কুমড়ো গাছগুলো না কেমন যেন নষ্ট নষ্ট হয়ে গেছে। এখান থেকে তুলেছি আর 2-3টে কুমড়ো গাছ থেকেও কুমড়ো ফুল তুলেছি অনেকগুলো, দেখো কতগুলো কুমড়ো ফুল তুলেছি। এগুলোকেই নিয়ে গেছি মায়ের কাছে। আর মা এদিকে রান্না করছিলো, এগুলো ভেজে দেওয়ার জন্য বলছিলাম, আর এগুলো রেখে দিলাম একটা থালার মধ্যে। আর তারপরে ছেলেকে মুখ টুক দিয়ে ফ্রেশ করে দিয়েছি, আমিও ফ্রেশ হয়ে নিয়েছি। এখন এই যে ছেলেকে খাবার দিয়েছি, ছেলে খাবার নিয়ে বসে পড়েছে, কিন্তু ছেলের এখনও মুখ মোছানো হয়নি, আমারও মুখ মোছা হয়নি। তাই ছেলের মুখটা মুছে নেবো এখন। গামছা আনতেই গেছিলাম আমি, আমার মুখটা মুছে এখন আমি ছেলের মুখটা মুছে নেব। আর ছেলেকে এই যে সকালবেলা কিছু না খাইয়ে দিলে না মানে অনেকক্ষণ পর্যন্ত একটু বিরক্ত করে, কিন্তু সকালবেলার পেটটা ভরা থাকলে অত বিরক্ত করে না। আর ছেলের জন্য এই যে এনেছিলাম ক্রিম, কারণ শীতের সকালে একটু ক্রিম না লাগালে মুখটা না কেমন টান টান করে ধরে। তার জন্য যে ক্রিম লাগিয়ে দিয়েছি। আর ছেলে তো আমার খাওয়া শুরু করে দিয়েছে। আর এই বিস্কুটটা না ওর পিসিমণি দিয়েছে, জানো, আমার ছোটো কাকি শাশুড়ির মেয়ে ওকে দিয়েছে। কালকে যখন আমি গেছিলাম ওখানে তখন আর এনে রেখে দিয়েছিলাম। কালকে আমার ছেলে মানে খেতে পছন্দ করেনি, কারণ কালকে ওর পেটটা হয়তো ভরা ছিল, আর আজকে সকালবেলা দিয়েছে যখন, তখন ও কিন্তু ক্রিমটা খুব সুন্দর খাচ্ছে। আমার ছেলের চুলগুলো অনেকটাই বড় হয়ে গেছে, এটা অনেক দিন আগেকার ভিডিও, আমি চুলগুলো কাটিয়েছি, তোমরা আমার ভিডিও দেখলে বুঝতে পারবে। আর এই যে কমপ্ল্যানের প্যাকেট এখান থেকে বের করে নিলাম, কারণ এখন কমপ্ল্যানটাই গুলে দেবো, আর এই যে বিস্কুট দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাবে। আর এখানে দেখো সব কিছু রেখে দিয়েছি, এখন কমপ্লেনের জন্য দুধ তো নেই, গরম জল দিয়ে খাওয়াতে হবে। গরম জলটা আমি আগেই এনে রেখেছিলাম, এখন এই গরম জলের মধ্যে কমপ্লেনটা গুলে নেব। দেখো কমপ্লেনটা কিন্তু আমি চামচ দিয়ে বের করছি। আমি না ছোট্ট একটা গ্লাসে নিয়েছিলাম প্রথমে, তারপরে দেখলাম যে গ্লাসের মধ্যে তো হচ্ছে না গোলানো, ঠিক মতন পড়ে যাচ্ছে। তাই আমি ছেলেকে বলবো কি
যে বাবাই যাও একটা বাটি নিয়ে আসো, কারণ এই গ্লাসের মধ্যে তো গোলা যাচ্ছে না, কারণ গ্লাসটা না একদমই ছোট হয়ে যাচ্ছে। আমার ছেলে তো এখানে দেখো খাওয়া শুরু করে দিয়েছে। আমি কি করছিলাম, ছেলে আমার সেটা আবার তাকিয়ে তাকিয়ে দেখছিল যে মা কিভাবে কি করে। আর এখন দেখো ছেলেকে আমি বলছি কি বলো তো, যে ওখান থেকে একটা বাটি নিয়ে আসতে, কারণ বাটির মধ্যে কমপ্লেনটা গুলে দিই। ওখানে বাটিতে অনেকটাই গরম জল ছিল, সেই গরম জলটা তো অতটা লাগবে না, গরম জলটা ফেলে কমপ্লেনটা গুলে দিতে হবে। আর এই যে ছেলের এখান থেকে একটা বিস্কুট নিয়ে নিলাম, আমিও একটু বিস্কুট খেয়ে নিলাম। এই বিস্কুটগুলো খেতে না খুব ভালোই লাগে, আমার কাছে খুব ভালো লাগে, কারণ একটু চিনি দেওয়া থাকে উপর দিয়ে, খেতে খুব টেস্টি। আর এই গরম জলের বাটির থেকে ছেলেকে বলছিলাম যে গরম জলটা তুই একটু খেয়ে নে আর দে আমার কাছে, দে, শীতের সকাল আমি একটু গরম জল খাই, আর গ্লাসে যেটুকু আছে সেটুকু তোকে আমি গুলে দেবো। তাই ছেলের কাছ থেকে দেখো বাটিটা নিয়ে গরম জলের চুমুক দেওয়া হয়ে গেছে, গরম জলের চুমুক দিয়ে গরম জলটা শেষ করে দিয়েছি। আর এই বাটির মধ্যেই ছেলেকে এখন কমপ্লেনটা গুলে দেবো আমি। আর ছেলে দেখো আমি কমপ্লেনটা দেওয়ার সঙ্গে সঙ্গে ভেজাতে চাইছিলো, আমি বললাম না, ভালো করে গুলে নি তারপরে এই জলের মধ্যে ভিজিও। আর ছেলে আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ওর মা কী করছে না করছে, কীভাবে গুলছে, কারণ ওকে গুলে খেতে হবে, শিখে রাখছে সব কিছু, মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে রাখছে। আমার ছেলে একবার যেটা দেখে দ্বিতীয়বার সেটা বলে না, কিন্তু শুধু পড়াশোনার ব্যাপারে একটু ভুলে যায়। আর এখন দেখো মনে হয় বিস্কুটটা নিয়ে গবেষণা করছে, এটার মধ্যে কী আছে, কী দিয়ে তৈরি। আর এখানে দেখো কমপ্লেন আমার গোলানো হয়ে গেছে, আর ছেলের বিস্কুটটা সেই কমপ্লেনের মধ্যে ভেজানো হয়ে গেছে। আর ছেলেকে বলছে আগে একটু কমপ্লেন চুমুক দিয়ে খেয়ে নাও, তারপরে বিস্কুটটা খেয়ে নিও। আর ও হাত দিয়ে খেতে চাইছিলো, আমি ওকে বললাম কি না বাবা, হাত দিয়ে খায় না, আমি তোমাকে খাইয়ে দিই, বিস্কুটটা যেহেতু গলে গেছে, হাত দিয়ে খেলে কিন্তু ও কার কথা কে শোনে, ও হাত দিয়েই খাবে। আর বিস্কুটটা এতটাই গলে গেছে যে হাত দিয়ে পুরো একদম মানে গলে গেছে হাতের মধ্যে। ও দেখলো যে হাত দিয়ে খেয়ে আর লাভ নেই, দেখেছো হাতে লেগে গেছে। আমি বললাম কি যে দাও তাহলে চামচের উপরে দাও, আমি চামচ দিয়ে তোমাকে খেয়ে দিই। ও আমাকে এখন দিয়ে দিয়েছে চামচের উপরে খাওয়ানোর জন্য। আর ওকেও আমি বিস্কুটটা ভিজিয়ে একটু না হরলিক্সের মধ্যে দিতেই না বিস্কুটটা খুব তাড়াতাড়ি ভিজে যায়। আর এই যে দেখো ওকে আমি চামচ দিয়ে খাইয়ে দিচ্ছি। আজকে সকালটা আমাদের কিন্তু এভাবেই শুরু হয়েছে জানো তো। আর ছেলেকে খাওয়ানোর পরে এখনও অনেক কাজ বাকি আছে, সেটা তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো। ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে সারাদিন কী করি না করি। না আমি খাবো না, তুমি খাও। আমি বিরাজ করেছি কিন্তু আমি খাবো না, এগুলো তুমি খাও, তোমার পেট ভরবে খেলে। না তুমি তো ঝোলটা খাই না, ঝোলটা খাই না। দেখো তোমাদের সঙ্গে কিন্তু গল্প করতে করতে ছেলের খাওয়ানো প্রায় আমার কিছুটা কমপ্লিট হয়ে গেছে, আর একটুখানি আছে, এটুকু খেলেই কিন্তু ছেলের খাওয়ানো আমার কমপ্লিট হয়ে যাবে। এটুকু আমি খাইয়ে নিই, ততক্ষণ তোমরা ভিডিওটা দেখো। আর ছেলেকে খাইয়ে ছেলেকে মুখ টুক ধুইয়ে ঘরে চলে এসেছি, নিজের ওপরে ক্রিম নিতে হবে, কারণ যেহেতু সকালবেলা আমি ক্রিম লাগাইনি, শুধু মুখটা হাত মুখ ধুয়ে রেখেছিলাম। আর এখন এই যে আমি ক্রিম লাগাবো শীতের মধ্যে। শীতের দিনে না মুখটা, গরমের দিনে ক্রিম সকালবেলা না লাগালেও হয়, কিন্তু শীতের মধ্যে সকালবেলা ক্রিম লাগাতেই হবে, নাহলে মুখটা যে এত টান টান লাগে কি বলবো তোমাদের। আর ওই যে আমার ছেলের দুষ্টুমি দেখো, শোকেসের মধ্যে বল ঢুকিয়ে রেখেছে, ওখান দিয়ে না কত জিনিসপত্র ছিল আগে জানো তো, এখন একটা জিনিসপত্রও নেই, কারণ আমার ছেলে সব ভেঙে চুরে সেগুলোকে নষ্ট করে দিয়েছে। তারপর বলটাই ও ওখানে ঢুকিয়ে রেখেছে। আর ঠোঁটে একটু ভেজলিন লাগিয়ে নিলাম, এখন আমি বসবো আমার কাজে, যেহেতু ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন দেখো সব কিছু রেখে আমি আমার কাজে বসে পড়বো। এখন আমি কাজ করব আমার বিড়ি বাঁধার। আর বিড়ি বাঁধার আগে না এখান থেকে আমি একটু জল খেয়ে নেবো, দেখো জলের বোতলটা উঠিয়ে ডক ডক করে খেয়ে নিচ্ছি, কারণ সকালবেলা শীতের সকালে ঠান্ডা ঠান্ডা জল খেতে ভালোই লাগে। জল খাওয়া দেখো আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখন আমি রেসিপিটা আটকে এখন বসে পড়বো বিড়ি বাঁধতে। আজকে বিড়ি বাঁধতে আমি বিছানার পর বসবো, কারণ শীতের মধ্যে না আমি বিছানার পরে বিড়ি বাঁধি। আর এই যে দেখো বিড়ির কুলো নিয়ে বসে পড়েছি, বিছানার উপর বিড়ি বাঁধবো। আর সাইডে দেখো বিছানাটা কিন্তু আমার তোলা হয়নি, কিসের জন্য বলো তো, আমি বিড়ি বাঁধবো, বিড়ির দু একটা পাতা মাথা যা পড়বে শেষে বিছানাটা তুলে ঝেড়ে ফেলবো, তার জন্য বিছানাটা আমার তোলা হয়নি। আর তারপরে ছেলেকে খাইয়ে দাইয়ে রেডি করে দিয়েছি, ওর কাকার সাথে ও চলে যাচ্ছে ওই বাড়িতে। আর এখন আমিও বেরিয়ে পড়ছি লক্ষ্মীর ভাণ্ডার জমা দিতে।